হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী শুরু হয় তা ছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা ভোরের আলোর মতো স্পষ্ট হয়ে যেত। এরপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তিনি হেরা গুহাতে গিয়ে একাকী ইবাদত করতেন এবং কয়েক রাত সেখানে কাটাতেন। এরপর তিনি তার পরিবারের কাছে ফিরে আসতেন এবং পুনরায় সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেন। এভাবে চলতে থাকে যতক্ষণ না সত্য বা ওহী তার কাছে আসে। একদিন তিনি হেরা গুহায় ছিলেন, তখন এক ফেরেশতা এসে বললেন, পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। তারপর ফেরেশতা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, এমনভাবে যে তিনি কষ্ট অনুভব করলেন। তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ো। তিনি আবার বললেন, আমি পড়তে জানি না। এভাবে ৩ বার হল। এরপর ফেরেশতা বললেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রতিপালক মহা দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী নিয়ে ফিরে এলেন। তখন তার হৃদয় কাঁপছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তখন তাকে ঢেকে দেওয়া হলো যতক্ষণ না তার ভয় দূর হয়। এরপর তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব ঘটনা বললেন এবং বললেন, আমি আমার নিজের সম্পর্কে আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কখনোই না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের সাহায্য করেন, দরিদ্রদের সহায়তা করেন, অতিথিকে আপ্যায়ন করেন এবং সত্যের পথে মানুষের সহায়তা করেন। এরপর তিনি রসূলকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনি নওফালের কাছে। তিনি পূর্বে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে চাচাতো ভাই, আমার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা বললেন, হে ভাতিজা, তুমি কি দেখেছ? রসূল যা দেখেছেন তা বর্ণনা করলেন। তখন ওয়ারাকা বললেন, এটি সেই ফেরেশতা বা ওহী যাকে আল্লাহ মূসা আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। হায়, যদি আমি তখন যুবক থাকতাম যখন আপনার জাতি আপনাকে বের করে দেবে। রসূল বললেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, যেই এমন বাণী নিয়ে এসেছে তার সাথেই শত্রুতা করা হয়েছে। যদি আমি সেই দিন পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি দৃঢ়ভাবে আপনাকে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেন এবং কিছু সময়ের জন্য ওহী বন্ধ থাকে।